আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের একটি মিকনো ব্র্যান্ডের KE 300B ভিএফডির সঙ্গে পরিচয় করিয়ে দেব। দুইটি ভিএফডি আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি। আজ দুইটি ভিএফডি আনবক্সিং করব আপনাদের সামনে। অন্যান্য ভিএফডি নিয়ে যারা কাজ করেছেন আগে পরে, এটা আমি যতদূর জানি বাজারে নতুন, ততটা এখনও অ্যাভেলেবেল হয়নি। তো এই ব্র্যান্ডের ভিএফডিগুলো আসলে প্যারামিটারগুলো সেট করতে গিয়ে আপনাদের অনেক সময় অজানা থাকে যে কোন সেটিংয়ে কোনটা আছে। আসলে আমরা আজকে দুইটা সেটিং করে দেখাবো। একটি হচ্ছে এক্সটার্নাল যে সুইচ থাকে ওইটা আমরা লাগিয়ে দেখাবো, এবং অ্যাক্সিলেটিং ডিঅ্যাক্সিলেটিং যে টাইমটা আছে ওইটা দেখাবো। কানেকশন কোন জায়গা থেকে হবে, সুইচ কানেকশন, পাওয়ার কানেকশন, এগুলো দেখিয়ে দেবো। তো যারা মোটামুটি ভিএফডি নিয়ে কাজ করেন বা একেবারে নতুন, শুধুমাত্র তাদের জন্য। আর যদি কোনো উপকারে আসে আপনাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রথমে ভিএফডির সঙ্গে একটি পাওয়ার কেবল লাগিয়ে নেব 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এখানে L1 এবং L2 এই দুইটাতে আপনারা দিয়ে নেবেন পাওয়ার কানেকশন 220 ভোল্ট। ভিএফডির যে কানেক্টরগুলো আছে ওইখানেও মার্কিং করা আছে সুন্দর করে, L1, L2 এবং আরও বেশ কয়েকটি আছে। তো ওগুলো দরকার নেই, আপনারা এই দুইটি খুঁজে নেবেন। এখন আমরা পাওয়ার সংযোগটি দিব। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমাদের ভিএফডি কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা এর যে প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো আমরা সেট করে নেব। আমাদের ভিএফডির বডিতে যে সুইচ আছে রান সুইচ, ওইটা দিলে অবশ্য ভিএফডি চালু হবে, কিন্তু আমরা এখানে একটা এক্সটার্নাল সুইচ ইউজ করব আমরা, যাতে বাইরে থেকে আমরা ভিএফডিটি অন অফ করতে পারি। তো এর জন্য আমাদের যে প্যারামিটারে যেতে হবে সেটা হচ্ছে P002। এই প্যারামিটারে গিয়ে যদি 0 দিই আমরা, তাহলে বডির সঙ্গে যে সুইচ আছে এই সুইচে কাজ করবে। আর যদি ওইখানে অন দিই আমরা, তাহলে আমাদের এক্সট্রা যে সুইচ লাগাবো ওইটাই কাজ করবে। এরপর আমি যে কাজটা করব, আমার কাজ করার জন্য আমার অ্যাক্সেলেশন এবং ডিঅ্যাক্সেলেশন ওই অপশনটি লাগবে। ওই অপশনটি যারা ভিএফডি নিয়ে কাজ করেন অবশ্যই জানেন। যখন মোটর স্টার্ট হয় তখন খুব দ্রুত স্টার্ট হবে, এবং যখন স্টপ করব তখন খুব দ্রুত ওইটা থামবে। P017 এটাই হচ্ছে অ্যাক্সেলেশন টাইম, এবং P018 এইটাই হচ্ছে ডিঅ্যাক্সেলেশন টাইম। আমাদের কিন্তু যে প্যারামিটারগুলো সেট করার দরকার ছিল আমরা করে নিয়েছি অলরেডি। এখন আমরা এর যে কন্ট্রোলিং যে কানেক্টরগুলো আছে এখানে আমরা একটি সুইচ লাগিয়ে নেব। তো আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো সুইচ নেই, তাই আমি দুইটি তার লাগাবো, লাগিয়ে দুইটি তার শর্ট করে আপনাদের দেখাবো। কমনে একটি লাগাবো এবং D1-এ একটি লাগাবো। D1, D2, D3। আসলে D1 মানে ফরওয়ার্ড, D2-তে দিলে ওই সময় রিভার্স হবে, এরকমেরই বিষয়টা। কিন্তু আমার জাস্ট অন হলেই হবে। D1-এ আমি একটি সুইচ লাগিয়ে নেব। এর আরও অসংখ্য প্যারামিটার আছে। ভিএফডিটি বাজারে নতুন, সেই তুলনায় মোটামুটি খুবই ভালো। তো আপনারা যদি কেউ এই মিকনো ব্র্যান্ডের KE 300B ভিএফডিটা ইউজ করেন, তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, এবং দেখার পর যদি আপনাদের আসলে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখুন আমি এই সুইচটি অন করার সাথে সাথে কিন্তু আমার ভিএফডিটি রান হচ্ছে, এবং যখন আমি সুইচটি অফ করে দিচ্ছি, মানে তার দুটি বিচ্ছিন্ন করে দিচ্ছি, তখন কিন্তু আমার ভিএফডিটি অফ হয়ে গেল। শুধু মিকনো ব্র্যান্ড নয়, ডেল্টা আছে, মিটসুবিশি আছে। যে কোনো ভিএফডি নিয়ে কোনো প্রশ্ন যদি আসলে আপনাদের থাকে প্যারামিটার সম্পর্কে বা কানেকশন সম্পর্কে, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কিছু দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।